ডিজে বন্ধ করতে গিয়ে পুলিশের উপরে হামলা, আহত 12 জন পুলিশকর্মী। আশঙ্কাজনক অবস্থায় এক মহিলা কনস্টেবল, গ্রেপ্তার 6। আদালতে তোলা হলো ধৃতদের। কালীপুজোর বিসর্জন ঘিরে উত্তপ্ত হলো ডানকুনি। ডিজে বন্ধ করতে গিয়ে জনতার রোষের মুখে পড়ল পুলিশ। ঘটনাস্থলে ইট বৃষ্টি, বচসা থেকে উত্তেজনা। আহত হলেন 12 জন পুলিশকর্মী, যার মধ্যে রয়েছেন 3 জন মহিলা পুলিশ ও তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ডানকুনির মনোব এলাকায়। বারোয়ারি কালীপুজোর বিসর্জন উপলক্ষে ডিজে বক্স বাজানো হচ্ছিল। অভিযোগ, উচ্চ শব্দে ডিজে চলায় শব্দ দূষণ রুখতে পুলিশ তাদের বন্ধ করতে গেলে স্থানীয়দের সঙ্গে শুরু হয় বচসা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের দাবি, ডিজে বন্ধের প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করেন এবং পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের লক্ষ্য করে শুরু হয় ইট ছোড়া। আচমকায় হামলায় আহত হন একাধিক পুলিশকর্মী। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রয়োজনে লাঠিচার্জও করা হয়। ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করে গ্রেপ্তার করা হয়েছে। আজ ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মনোব ও সংলগ্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনা তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ। ঘটনা ঘটলো এরকম পুলিশের উপর মারধর করলো? হ্যাঁ, কালকে কি ঘটনা ঘটলো যে পুলিশের উপর আমাকে করতে হলো? কি ঘটেছিল দাদা কালকে? ভাই কি ঘটেছিল কালকে? কেন পুলিশের উপর হঠাৎ আক্রমণ হলো কেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশের উপর কেন হঠাৎ করে আক্রমণ করতে হলো? আমি হেঁটে চলে যাচ্ছি। হেঁটে যাবে কেন? এক গাড়িতে হঠাৎ করে আক্রমণ করতে হলো ভাই? আছে। হ্যাঁ, তো 3 জন। দাদা একটু বলো না কি ঘটেছিল কালকে এরকম হতে হলো দাদা? আমাদের পুজো ছিল, কি ঘটনাটা কি হয়েছে? পুজো না, কালকে আমাদের বিসর্জন। হ্যাঁ, ঘটনাটা ছিল এক শ্রেণীর ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে, হ্যাঁ, তারা ডিজে বেঁধেছে। তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না, ডিজে করা যাবে না, তোমরা খুলে ফেলো। সেই অনুযায়ী অনেক বাকবিতণ্ডা অনেক সব হয়েছে। হওয়ার পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল। তারপরে বড়বাবু গেছেন, আর প্রায় অন্তত 70 জন পুলিশ, মানে মহিলা পুলিশ, র্যাব, হ্যাঁ, তারপরে মহিলা র্যাব, সবাই গিয়েছিল 70 জনের মতো। আমাদের তো এই পোষায় মানে বিসর্জনে এত দরকার নেই পুলিশ, বড়বাবু নিয়ে গেছেন। এতে এলাকার লোক বলছে আমরা কি সব ক্রিমিনাল? আমাদের এখানকার এত বেশি পুলিশ এসে আমাদের সঙ্গে কি করছে? আমাদের তো কোনোদিন এখানে কিছু ঝামেলা হয় না। যদিও ঝামেলাটা ওই ডিজের ব্যাপারটা নিয়ে গতবারেও বড়বাবু রিকোয়েস্ট করেছিলাম, আমরা বলেছিলাম এবারের মতো এখন এবারও নিজেও গিয়ে মানে আমাদের ওখানে করেছেন, মানে মিটিং করেছেন, করেছেন। ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছে না। মানে এদের এটা আমাদের ডিসক্রেডিট। আমি বলবো যে আমি বড়বাবু যেরকম বলে আপনারা কিছুই বলতে পারেন না, পারেন না। আপনার বলি আমাদের সবই, কিন্তু এরা এমন একটা করে যে লাস্টে আমাদের মাথা হেট করে যেতে হয়। সেইটাই। হ্যাঁ, পুলিশকে শুনলাম মারধর করা হয়েছে। পুলিশকে বলতে কি, তখন এই বৃষ্টিটা এসে গেছে। বৃষ্টিতে আসার পরে এখন একজন, আমরা দেখিনি, আমি বড়বাবুর সঙ্গে, পীযূষ আমার কাউন্সিলর, আমরা বড়বাবুর সঙ্গে কথা বলছিলাম এই কারণে যে, এবং বড়বাবুর সঙ্গে হলো যে তখন মাত্র 4 জনকে আমাদের ধরেছিল। তা বলে আমি কথা দিচ্ছি আমাদের পুলিশ এই পুজোর ভাসানটা করে দিন, আমি ওই 4 জনকে ছেড়ে দেবো। এ হলো। ইন দি মিন টাইম, যাই হোক, এই যে কৃষ্ণেন্দু ফিন্দু এর আগে করেছে না, এরা একটা আমাকে খুব দেখাক, আমাকে গালাগাল দিক, আমার কিছু ব্যাপার নেই। হ্যাঁ,
কিন্তু ওই রাস্তায় নাকি আমি তখন বড়োর সঙ্গে ওইখানে বসেছিলাম, এইসব কথাবার্তা বলছিলাম, রাস্তায় নাকি ওরা বসে পড়েছিল অবরোধ করে। এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে, এটা দেখেছি। তারপরে পুলিশ লাঠি নিয়ে তাড়া করেছে, এটাও দেখেছি যে এইদিকে আমাদের মানে পূর্ব দিকে সবাই মা বোনেরা ছুটে চলে যাচ্ছে এ করছে। তা যাই হোক, সেইখান থেকে ওই অমিতকে, কৃষ্ণেন্দু, রনি এদের সবকে তুলে নিয়ে চলেছে। কজনকে ধরেছে আপনাদের পুলিশ? আমাদের ওইখান থেকে 6 জনকে তুলেছে, মানে দ্বিতীয়বারে, প্রথমবারে 4 জনকে, দ্বিতীয়বারে 6 জন না 7 জনকে তুলেছে। তারা এখন ওই তুলে নিয়ে আসার পরে আমরা কালকে রাত্রে এসেছিলাম আমাদের ভাষণ দিয়ে, যে আপনি তো বলেছিলেন যে এই ব্যাপারটা আমরা কিন্তু সবাইকে নিয়ে যেতে চাই, যারা যাই অপরাধ করুক আপনি এবারের মতো ক্ষমা করেন। কোনোদিন তো আমাদের ওখানে এই রেকর্ড নেই, এবারের মতো আপনি ক্ষমা করে দিন। আর আপনাকে আমরা লিখিত দাসখত দিয়ে যাব যে আমাদের ওখানে আর কোনোদিন ডিজে কোনোদিন বাজবে না। আপনার নামটা বলুন। আমার নাম শ্যামল ঘোষ, পুজো কমিটির আপনি? আমি মনমোহন বারোয়ারি পুজো কমিটির সেক্রেটারি।